আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেন এন্ড আজকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের কালা ভুনা। গরুর মাংসের কালা ভুনা তো অনেকেই খেয়েছেন, যারা চিকেন কালা ভুনা এখনো ট্রাই করেননি তারা অবশ্যই তৈরি করে দেখবেন। আমার এই কালা ভুনার রেসিপিটি যাকেই তৈরি করে খাইয়েছি সেই অনেক প্রশংসা করেছে। ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখিয়েছি সহজভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি ব্রয়লার চিকেন, রেগুলার কাট করে কাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেব। ঝালটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো আর আধা টেবিল চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই। টক দই না থাকলে গুঁড়ো দুধ আর লেবুর রসকেও আপনি এখানে ইউজ করতে পারেন। আর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দেব 1টি টমেটো। বড় সাইজের হলে 1টি নেবেন আর ছোট হলে 2টি টমেটো নিয়ে নেবেন। এখন সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নেব চিকেনের সাথে। ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তার তেল। এখন আবার ভালো করে একটু মেখে নেব। এখন কালা ভুনার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম 7-8টি এলাচি, 6-7টি দারুচিনি এভাবে ছোট ছোট টুকরো করে দেওয়া। নিয়ে নিয়েছি 8-10টি লবঙ্গ। নিয়ে নিলাম জয়িত্রী ফুল একটা পাপড়ি। আর নিয়ে নিব সামান্য জায়ফল। দেখুন সামান্য জায়ফল নিব, এগুলো বেশি দিলে কিন্তু ফ্লেভারটা স্ট্রং হয়ে যাবে। নিয়ে নেব 1 টেবিল চামচ জিরা আর 1 চা চামচ গোলমরিচ। এখন মশলাটাকে ভালো করে ব্লেন্ডারে অথবা পাটায় গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটার কারণে কালো ভুনাটা অনেক মজা হবে। মশলাটা কিন্তু আমি তেলে নিইনি, কাঁচা নিয়েছি। এখন একটি প্যানে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তার তেল, 2টি তেজপাতা আর 1 চা চামচ চিনি। চিনিটা ক্যারামেল করে নিতে হবে, তাহলে কালারটা সুন্দর আসবে। চিনিটা ক্যারামেল করা হয়ে গেলে এখানে এখন অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, তাহলে টক দই থেকে, টমেটো থেকে আর চিকেন থেকে একটা পানি বের হবে। প্রথমে সেই পানিটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে। দেখুন কত পানি বের হয়েছে চিকেন থেকে। চিকেনের এই পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো পানি ইউজ করব না। এখন দিয়ে দিচ্ছি তৈরি করা মশলা থেকে অর্ধেকটা মশলা। এখন সমস্ত উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে কষে নেব। কষাতে কষাতে যখন তেল উপরে উঠে যাবে তখন চিকেনের ম্যারিনেট করার পাত্রটি ধুয়ে দিয়ে দেব আধা কাপের মতো পানি। আর কোনো পানি আমি এখানে ইউজ করব না, এই পানিটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমি 3-4 বার নেড়ে দেব। 3-4 বার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন একটি ফোড়ন তৈরি করব। এর জন্য 1 টেবিল চামচ তেল নিয়ে নিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ রসুন কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টো শুকনা মরিচ। এখন এই উপকরণগুলোকে ভালো করে বাদামি করে নেব। বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন চিকেনে ঢেলে দিব। এখন চিকেনটাকে ভালো করে বেশ কিছু সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলেই কালারটা কালা ভুনার কালার চলে আসবে। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ, এটা সুন্দর একটি ঘ্রাণ নিয়ে আসবে আপনার কালা ভুনাতে। দিয়ে দিলাম বাকি গুঁড়ো মশলাটা যেটা আমরা তৈরি করে নিয়েছিলাম। এখন বেশ কিছু সময় ভাজা ভাজা করে নেব। যতটুকু কালার আপনার পছন্দ ততটুকু কালার করে চিকেনটাকে নামিয়ে নেবেন। আমি ভাজা ভাজা করে নিয়েছি বেশ কিছুক্ষণ। এই রেসিপিটা একবার ট্রাই করলে বুঝবেন এটা কতটা মজার। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় কিন্তু খেতে অসম্ভব মজাদার। এত সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর একটি চিকেন কালা ভুনা তৈরি করা যায় তা এই রেসিপিটি ট্রাই না করলে আপনি বুঝবেন না। দেখুন কত ইয়াম্মি হয়েছে কালারটা, খেতে ভীষণ মজা হয়েছে। আশা করি
যেই খাবে সেই আপনার প্রশংসা করবে। চিকেন কালাভুনার এই রেসিপিটি সবকিছুর সাথে খুবই ভালো লাগে, ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে অথবা পোলাওয়ের সাথে। আমার এই রেসিপিটি ট্রাই করে আশা করি নিরাশ হবেন না, সবাই আপনার প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।